এই কেমিক্যালটা যদি না থাকতো এই আশপাশে তাহলে এই আগুনটা মনে করে এত ছড়াইতো না। আমার মেয়ের জামাই এখনো কুছ পাই নাই, চাকরি করে। সকালবেলা ফোন দিছিলাম, ঠিক আছে, আমার ছোট বোন এবং ছোট বোন জামাই সকালবেলা আগুন লাগার পরে ফোন দিছি, বলছে যে আমরা বাইরে যেতে পারি না, আমাদেরকে বাঁচাও, এইটুকুই। পরে আবার 10 মিনিট পরে ফোন দিছি, এই না আয়া ফোন বন্ধ, এরপর আর যোগাযোগ নাই, নিখোঁজ। পরে নিখোঁজ জামাই বউ দুজন। এখানে ওয়ার্কার ছিল অনেক, যেহেতু উপরে 7টা তালা মারা, 2টা তালা মারা, তাহলে উপরে তো আর কেউ বাইরানোর সিস্টেম নেই, তালা লাগানো না। যে ফ্যাক্টরিতে আগুন লাগছে এটার উপরে বাইরানোর সিস্টেম ছিল, কিন্তু তালা মারা ছিল, উপরে ছাদের কেসি গেটটা তালা মারা ছিল, যার কারণে উপর থেকে আর কেউ বাইরে হইতে পারে নাই, নিজ দিয়েও বাইরে হইতে পারে নাই। তো এই লাশগুলো কই গেল, ওনারা কই গেল? অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। আমার পাশের একটা রুমের মহিলার একটা মেয়ে নাই, মাহি নাম, বরিশাল বাড়ি, ওনার মেয়েটার পাইতেছে না। তাই মেয়েটা কোথায় গেল? এগুলাতে কেমিক্যাল ফ্যাক্টরিটা দেওয়াই উচিত না, কারণ এটা কেমিক্যাল, একটু ছোটা আগুন পাইলে এটা বিশাল বড় হয়ে যায়। এই কেমিক্যালটা যদি না থাকতো এই আশপাশে তাহলে এই আগুনটা মনে করে এত ছড়াইতো না। যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকে আমরা ওনাকে খুঁজতেছি। ও আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মামুন। ও এই ফ্যাক্টরিতেই জব করতো, কেমিক্যাল কারখানার উপরে যে 3 তালা 4 তালা ছিল, ওইখানে জব করতো সুইং, এবং কি হচ্ছে ও এখানে জিএম পদে ছিল। তো ওকে ওইখান থেকে পাওয়া যাচ্ছে না, আমরা ফোনে অনেকবার ট্রাই করছি, সকাল থেকে আমরা আগুন লাগার পর থেকে আমরা ট্রাই করছি। এ নিয়ে আসলে আমাদের এখন তেমন কিছু আমরা জানতে পারছি না যে আসলে এই ফ্যাক্টরিতেই আগুন লেগেছে, যে এটা শিওর। উনি এখানে ছিল, এখানেই জব করতো, এটা আমরা শিওর হচ্ছে এখানেই ছিল। বাট হচ্ছে আমরা এখন পর্যন্ত ওনাকে মানে মোবাইলে ট্রেস করে আমরা ওনাকে পাচ্ছি না। কর্তৃপক্ষের থেকে আমাদের একটাই দাবি থাকবে যে ওনাকে, যদি উনি অসুস্থ বা কোথাও কোনো হাসপাতালে থেকে থাকে, ওনার সুচিকিৎসার দাবি জানাচ্ছি আমরা। এবং কি হচ্ছে ওনাকে যদি কেউ চিনে থাকেন বা পেয়ে থাকেন, আমরা এই নাম্বারে প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে জানাবেন। দুর্ঘটনাটা কেন ঘটছে এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আসলে কিসের জন্য ঘটছে এটা আসলে সঠিক তদন্তের মাধ্যমেই জানানো সম্ভব বা জানতে পারি আমরা।